সকাল সকাল ঘুম থেকে উঠে এতগুলো সবজি কেটে ফেললাম। আসলে যে এত তাড়াতাড়ি এতগুলো সবজি কাটতে পারবো সেটা কিন্তু আমি জানতাম না। তো যাই হোক, সবজিগুলো কেটে ফেলছি, কোনো সমস্যা হয়নি, ভালো ভালোই সবজিগুলো কাটতে পারছি। আর এখানে এতগুলো সবজি কাটার কারণ হলো যে চাইনিজ ভেজিটেবলস রান্না হবে সেজন্য। আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছুই বাটা হয়ে গেছে। এখানে মুরগির 2টা পিস নেওয়া হয়েছে, আর এখানে হলো রোস্টের জন্য মুরগি নেওয়া হয়েছে, পিস করা আছে। তো যাই হোক, এগুলোকে আমি ধুয়ে নেব। আর সবজিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে একসাথে করে রেখেছি যাতে পরে দিয়ে কোনো ঝামেলা না হয়। এখানে একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো বাদামটাকে ধুয়ে আমি পেস্ট করে নেব। আর এখানে কর্নফ্লাওয়ার ছিল না, তো আমি এটাকে আনাইছি, খুব ছোট বড় আনাই নেই। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, বাহির থেকে চলে আসলাম ঝটপট করে, যেহেতু রান্না করতে হবে সেজন্য। তো যে দেখি বাসায় কী অবস্থা, কতটুকু আগাইছে, আর বাকিটা তো আমি করবই। তো লিফট চলে আসছে, এখন আমি চলে যাব উপরে। তো আমি বাহির থেকে চলে আসলাম বাসায়, বেশি লেট হয় নাই, বাইরে গিয়েছিলাম, বেশি সময় লাগে নাই যাওয়া আর আসা। এখানে দেখি মাছগুলা, এসেই দেখি মাছগুলা কিন্তু খুব ভালো লাগতেছে, খুব সুন্দর মতো মাছগুলা পানিতে সাঁতার কাটতেছে, অনেক ভালো লাগতেছে সবগুলা মাছ দেখে। তো এসে দেখি মুরগি এখানে ভাজা হয়ে যাচ্ছে, আর এখানে সবজি সিদ্ধ করা হচ্ছে। যাই হোক, কিছুটা কাজ আগে গেছে দেখে খুব ভালোই লাগতেছে। তো আমি এখন পোলাওটা রান্না করব। তো পোলাও রান্না করার জন্য আমি এখানে পাতিলে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ কুচি আগেই কাটা ছিল আর বলেছিলাম যে আমি রান্না করব। তো এখানে পোলাওটা আমি রান্না করে নিই আগে। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তো চাউলটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর চাউল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ লাগে না পোলাও হইতেও। যাই হোক, পোলাও কিন্তু আমার হয়ে গেছে এদিকে। খুব সুন্দর একটা কালার চলে আসছে, যেহেতু আমি গাজর এখানে দিয়েছিলাম, কিন্তু বেরেস্তাটা দিতে পারলে হয়তো বা আরেকটু ভালো হতো। তো যাই হোক, এখন আমি চাইনিজ ভেজিটেবলস রান্না করব, দেখা যাক কিভাবে রান্না করি। তেল আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন হবে পেঁয়াজ কুচি দেওয়া হলো, আর এখানে চিকেনটা যেটা সিদ্ধ করে রাখা হয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল চিকেনটাকে। আর এখানে হলো আদা রসুন আমি দিয়ে দিলাম, মানে মশলা যেটা যেটা দেওয়ার দরকার সেগুলোই দিয়ে দিচ্ছি। আর এখানে সিদ্ধ করা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলা, সবগুলো সবজি কি একসাথে করে এখন দিয়ে দিলাম। আর এখানে স্টোভ একটু পানি যেটা সিদ্ধ করা ছিল সবজিগুলা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালো করে নেড়ে, আর এখানে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো দিতে হবে গোলমরিচের গুঁড়োটা, সবজি অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর ক্যাপসিকামগুলো এখন দিয়ে দেব। ক্যাপসিকামগুলো আমি আগে সিদ্ধ করি নাই, আর ক্যাপসিকাম তো সিদ্ধ করা লাগেও না জানেন। তো যাই হোক, এখন দিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এখন। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু আরও সুন্দর স্মেল একটা বের হয়ে আসলো। আর কালারটাও দেখেন অসাধারণ, একদম খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসলো, খেতে কিন্তু অসাধারণ হবে। যাই হোক, এখন আমি রোস্টটাকে বসাবো। তো রোস্ট বসানোর জন্য এখানে সবগুলো মশলা আমি নিয়ে নিচ্ছি এক এক করে। রোস্টের মশলা আর হলো যে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সব মশলাই আমি এক এক করে দেব রোস্টের জন্য। যে যে মশলাগুলো দেওয়ার দরকার সেগুলোই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পরিমাণ অনুযায়ী। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই কিন্তু লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখন আমি দেব টক দইটা।
আমি টক দইটার থেকে আমি একটু দিয়ে দিলাম। এখন আমি এটাকে পেস্ট করে নেব ভালোভাবে। ভালোভাবে এটাকে মিশিয়ে এই যে দেখেন কত সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেল। তো এখানে যে আমি যে পেঁয়াজটা ভাজতেছিলাম এটাকে আমি বেরেস্তা করে নেব। এটা যখন তেলে পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি বাকিগুলো দিয়ে দেব মশলা। এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজটা একটু বেরেস্তা ভাজা হয়ে গেল, কালারটা কিন্তু একদম অসাধারণ হয়েছে। তো আমি এখন হলো গিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সুন্দর একটা কালার কিন্তু আসছে পেঁয়াজটার, বেরেস্তাটা যখন ভাজতেছিলাম তখন কিন্তু অসাধারণ একটা কালার চলে আসছে। তো যাই হোক, দেখা যাক লাস্টে কীরকম হয় রান্নাটা। তো আমি এখন রসুন, যেটা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। তো আবারও বলি, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তেলটা উপরের দিক কিন্তু ভাসতেছে, যেহেতু আমি চুলার আঁচটা এখন কমিয়ে দিছি। তো মশলাটা দেওয়ার জন্য চুলার আঁচটা তো অবশ্যই কমিয়ে দেবো। এখানে আমি হলো গিয়ে একটু বাদাম, যেটা বাদাম লাগে বাদামটা একটু দিয়ে দিচ্ছি। এখন আমি আদা বাটা যেটা সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন বাটা এটা দিতে হবে, যে যে যেতটুকু রান্না করেন সেই পরিমাণ অনুযায়ী মশলাটা দেওয়াটা ভালো বা দেওয়া হয়। তো আমিও আমার পরিমাণ অনুযায়ী আমি মশলাটাকে দিয়ে দিলাম। তো যে মশলাটা আমি একসাথে পেস্ট করেছিলাম একসাথে, সেটাই দিয়ে দিলাম। এখন অসাধারণ একটা সুন্দর একটা কালার আর স্মেল চলে আসবে। এই যে বাদামটা আমি এখন দিচ্ছি একটু পরিমাণ মতো, বাদাম বাটা হয়ে গেছিলো। আর এখানে মাংসটা আমি ভেজে নিয়েছিলাম আগেই, তো এটা আমি এখন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। তো আমি একটু মানে পাতিলটা একটু বড় হাঁড়িতে নিয়েছিলাম, যেহেতু রোস্ট রান্না হবে, তো সেই জন্য একটু ভালোভাবে নাড়া যায় সেজন্য। তো নাড়তে কিন্তু অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর মতোই নাড়া যাচ্ছে। তো আমার রান্নার রেসিপিগুলো কেমন হইলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে আমি দুধ রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিলাম যাতে না লেগে যায়। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দারুণ না? রোস্টের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো সবাই কিন্তু জানাবেন আমাকে